খেয়ে নেন। তুমি খাইবা না? বউ তুমি কিন্তু চিনি দিছো কেন? চিনি দিছো কেন? এটা হইলো নাকি? হ্যাঁ হইলো। এটা কোন ফকিনির বাচ্চা স্ক্রিপ্টটা লিখছে? আচ্ছা দুধের সাথে কি কখনো চিনি না খেয়ে পারা যায়? মানে ফকিনির হুতে কাহিনী খুঁজে পায় না। মানে স্ক্রিপ্ট লিখছস তুই ভালো কথা, মানে অন্য কিছু তুই বসাই তুই নুন দিছিস কেন, ওইটা দিছিস কেন, সেটা দিছিস কেন? মানে আমরা বাঙালি চিনি তো খাইতেই হইব ভাই, চিনি না খেয়ে তো ভাই দুধ হজম হয় না। ফকিনির হুতে যে কেমনে লাগছে কেমনে খায় কি খেয়ে হজম করে তো আমি বুঝতে পারছি না ভাই, চিনি তো খাইতেই হইব। কেন তুমি কি পেঁয়াজ কাটতে জানো না নাকি ইচ্ছা করে হাতটা কাটছো? মানে এটা কি শাশুড়ি না জল্লাদ না অন্য কিছু? মানে স্কিপের সাথে ঠিক আছে, কিন্তু ইচ্ছা করে তো আজকালকার যুগে কেউ ইচ্ছা করে তো মনে করে যে হাত পা কাটবো না, ঠিক আছে পেঁয়াজ কাটতে যায় ভুলবশত হাত কাটতেই ফেলাইছে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে তো কেউ হাত কাটা ফালায় না রে ভাই, বুঝতে হইব ঠিক আছে? এটা তো পাবলিক নিতে পারতাছে না। প্রথম কথা হইতে আছে তানজিন তিশারে এই লোকে খুব কমই দেখা যায়। তাছাড়া মনে করো যে বধূ সাইজা একবারে শ্বাস টাস করে একবারে ঘরটাও সামলে রাখে, পেঁয়াজ কাটে নুন কাটে হাক কাটে, ঠিক আছে বাট্টা তাই না পুরা একবারে মনে করো একটা সাংসারিক অবস্থা। তাছাড়া আবার শাশুড়ির অত্যাচার, মানে এগুলো ভাই আমরা না নিতে পারতাছি না বুঝছো। তানজিন তিশা হইতাছে কি আমাদের পছন্দের নায়িকা, পছন্দের কি বলে এটা যাই হোক যে একটা হইব একটা কিছু, কিন্তু ওই আমাদের পছন্দের নায়িকাটা দিয়া যদি মনে করো যে এসব মনে করো যে অত্যাচারমূলক কাজকর্ম করায় না, তাহলে মনে করো যে আমরা যে পাবলিক আছে না অডিয়েন্স আছে না মনে করো যেগুলো নিতে পারতাছি না, খুব কষ্ট লাগে কান্না হয় বুঝছো। খারাপ না কি এটা আমি বুঝি রে। থাক আর আগুন লাগবো না বাড়িতে আজকে সময় দে। উফ 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 ওরে ভাই, এই বিষয়গুলো যদি স্কিপ করতো তাহলে অনেক ভালো হইতো। মানে লজ্জার লাগে বুঝছো, এগুলো আমরা পাবলিকটা নিতে পারতাম না বুঝছো। মনে করো যে বউটো মিললা বুঝছো, মানে ভাই ব্রাদার সবাই মিললা, মানে আত্মীয় স্বজন সবাই মিললা যখন টিভির সামনে বই বা মোবাইলের সামনে বই, মানে এইসব স্কিপ করতে পারে না। মানে অশ্লীলতা কি সবখানে দিতে হইব ভাই, দরকার আছে এটা, এই পার্টটা তো তুমি হাইড করতে পারতা। যাই হোক যেটাই হোক ভাই ব্রাদার, আমি এখানে মুশফিক ফারহানের নিয়ে কোনো কিছু বলতে আসি নাই। মুশফিক ফারহানের অভিনয় তো দুর্দান্ত বুঝছো, মানে এক তুলনা নাই, একবারে মনে করো যে পারফেক্ট। তারা তুমি যেমনে খাটাইবা হেমনি হইব, ঠিক আছে মানে পুরাই আগুন ক্যারেক্টার। কিন্তু ভাই ব্রাদার আমার না সমস্যা হইতেছে এই মহিলারা, ঠিক আছে এই মহিলারা মানে কিছু কিছু মহিলা আছে না নতুন বিয়ে শাদী করবা, বিয়ে শাদী করে মনে করো সংসারে বউটো উড়াইবা, ঠিক আছে ঠিকঠাক মতো চলতে আছে আর কি, কিন্তু ওই বউর মানে ওই মহিলার ঘরে অশান্তি, কিন্তু তোমার ঘরে কি শান্তি। এটা হইতে আছে কি কিছু কিছু মহিলারা মনে করো যে নিতে পারতেছে না, সেখানে মনে করো যে নিতে তো পারতেই আছে না তোমার ঘরের সুখ শান্তি নিয়ামত, ঠিক আছে মানে খুব ভালো চলতে আছে তোমার সংসার। কিছু কিছু মহিলা আছে কি এগুলো কি নিতে পারতেছে না, সহ্য হয় না, এক কথা বলতে কি সহ্য হয় না। সে সমস্ত বিষয়গুলো এই নাটকের ফুটায় তুলছে। মানে এক কথা বলতে গেলে কি সবসময় তানজিন তিশারে মনে করো যে হট লুকে দেখি বা ক্রেজি কোনো একটা মনে করো যে মানে অপ্রাসঙ্গিক অবস্থায় দেখতে পাই সবসময় প্রত্যেকটা নাটক, কিন্তু এই নাটকে এই কাজে তানজিন তিশাকে খুবই ভিন্ন লুকে দেখছি, একবারে মুগ্ধকর, ঠিক আছে আমার পছন্দের মতো। সবসময় তানজিন তিশাকে দেখলে আমি রোস্ট করতে মন চাই, কিন্তু এখন তানজিন তিশা এই নাটকটা দেখা, ঠিক আছে এই কাজটা দেখে না খুব আমি মনে করো যে খুব কষ্ট পাইছি, ঠিক আছে মন থেকে খুবই কষ্ট পাইছি, কিন্তু আমি এর আগে কখনো এমন কষ্ট পাইনি। মানে খুবই অন্যরকম ভাবে দেখছি আমার তানজিন তিশাকে, মানে ভাই মুগ্ধ হয়ে গেছে বুঝছো। মানে ভাই ব্রাদার মানে তানজিন তিশার এই লুকে দেখা বুঝছো মন থেকে একবার ইমোশন হয়ে গেছে, এতটা ইমোশন আমি এর আগে কখনো হয়নি। মানে অন্যরকম লুক, অন্যরকম ড্রেস আপ, মানে বউ রূপে, তাছাড়া একটা দায়িত্বশীল মেয়ে, ঠিক আছে সাংসারিক মেয়ে, কাজের মেয়ে, সবাই দায়িত্বশীল, মানে সবকিছু দায়িত্ব নিয়ে থাকে, একবারে দায়িত্বশীল ভাবে সবকিছু পালন করে, ঠিক আছে মানে এইভাবে আমি আগে কখনো তানজিন তিশার দেখি নাই। এর লেগে কি ভালো লাগছে খুব বুঝছো, মন দেখে অনেক ভালো লাগছে। কিন্তু আমার এই জায়গায় একটা জিনিস খুব খারাপ লাগছে যে মা চরিত্র যিনি অভিনয় করেছেন মানে শাশুড়ি চরিত্রে, ঠিক আছে মানে প্রচুর ক্রিঞ্জ, ঠিক আছে মানে এক কথা বলতে গেলে প্রচুর ক্রিঞ্জ, মানে এতটা মানে ক্রিঞ্জ, ঠিক আছে দোষ না থাকলেও দোষ খুঁজে বাড়ি করে, মানে ত্রুটি ভুল ত্রুটি তো মানুষ হইতেই পারে, ঠিক আছে মানে একটা স্বাভাবিক চিন্তা ভাবনা নাই মানে ওই মহিলার। আর সেকেন্ড সমস্যা যেটা হইতে আছে ওই মহিলার একটা বোন আছে, ওই বোনে মনে করে যে যত রকমের কুপরামর্শ যা আছে সবকিছু দেয়, ওই কুপরামর্শ কানে নিয়ে ওই মেন সমস্যাটা হচ্ছে ওই কুপরামর্শ যা দেয় বোনজি, ঠিক আছে বোনজি মনে করো যে কুপরামর্শগুলো দেয় ওগুলো নিয়ে মনে করো যে ওই মহিলা এফেক্ট করে। মানে প্রথমে মতো কথা হচ্ছে বাস্তব জীবনে যেগুলা ঘটে, যেমন কুপরামর্শ দেয়, যেমন কান পড়া নেয়, ঠিক সেরকম ভাবেই এই গল্প দেখানো হয়েছে, কিন্তু আমার না খুব হেট লাগছে, ঠিক আছে খুব কষ্ট লাগছে, ঠিক আছে পেইন, এক কথায় বলতে গেলে পেইন। সব মিলিয়ে ছিল মনে করো যে গল্পটা খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, দেখার মতো ছিল, কষ্টটা ভালো লাগছে আমার, ঠিক আছে মানে মুগ্ধ হয়েছি এক কথায়। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, ভালো লাগবেন সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ ভালো হবে।